পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন করার কথা ছিল সোমবার। এদিন প্রধান অভিযুক্ত অনুপ মাঝি, অন্যতম অভিযুক্ত জয়দেব মণ্ডল সহ অন্যান্য অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। জানা যায় এদিনও চার্জ গঠন হলো না। আদালত সূত্রে জানা যায় এই মামলার অভিযুক্ত বিকাশ মিশ্র আদালতে উপস্থিত ছিল না। কলকাতায় কালীঘাট থানায় একটি মামলায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ মিশ্র বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছে 10ই ডিসেম্বর। বিকাশ মিশ্র কলকাতায় একটা অন্য কেস কানেকশনে অ্যারেস্ট হয়ে গেছে বলে আজকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে পারেনি, যার জন্য আজকে চার্জ ফ্রেম করা গেল না। কোর্টের তরফে তো একটা মেল পাঠানো হয়েছিল যে ভার্চুয়ালি পেশ করা হোক, তো সেটা কোর্টের তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কারেকশনাল হোমে, যদি আমি ভুল না হয়। কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল। কালকে প্রডিউস হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোর্টে ওনাকে প্রডিউস করার জন্য। আজকে স্পেশাল কোর্টে প্রডিউস হয়েছিল। যতদূর খবর ওখান থেকে মনে হয় পুলিশ কাস্টাডিতে গেছে। ক্যামেরাটা হাত দিচ্ছেন। সব আসামি এসেছিলেন, খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন। এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে, সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি। চার্জ গঠনের পরবর্তী ডেট দেওয়া হয়েছে 10/12। আজকে চার্জ গঠন হওয়ার কথা এবং কয়েক ঘন্টা আগে মানে গতকাল রাতেই তাকে গ্রেফতার করা, সেটা তো ইনভেস্টিগেশন চলছে, পুলিশ নিজে অ্যারেস্ট করেছে, সেটা পুলিশ বলতে পারবে। 10 তারিখে বিকাশ মিশ্র হাজিরা নিয়ে কিছু বলেছেন? এখন তো আপাতত উনি কাস্টাডিতে আছেন, তারপরে পুলিশ কাস্টাডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশন দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।